আজ তোমাদের সাথে শেয়ার করলাম শ্রেহানের একটু বডি ফিটনেস। স্কুল থেকে এগুলো শিখে এসছে, আমাদের দেখে এত মজা লেগেছে না কি বলবো। ওকে বারবার করতে বলি, ওর কিন্তু ভীষণ ইন্টারেস্ট, খালি বেরম করবে আর বলবে মাম্মা দেখেছো আমার বডি দেখেছো, ভীষণ সুন্দর করে। আরও অনেক কিছু করে, সব কিছু তো হুট হুট করে ভিডিও করতে পারি না, সবসময় তো আর রেডি থাকি না ভিডিও করার জন্য। তো ওই যতটুকু পেরেছি শেয়ার করলাম। আর ওই যে মর্জি, যতটুকু মর্জি হয়েছে দেখিয়েছে, তারপরেই দেখেছো আবার দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। ওই বাচ্চাদের যেমন মর্জি হয়। ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরা ভালো আছি। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন কিন্তু কটা বাজে জানো ঘড়িতে? প্রায় 1টা বেজেই গেছে, 1:30টার কাছে বাজতে যায়। তো সাজগোজ দেখে বুঝতে পারছো যে আমরা একটু বেরোচ্ছি। কোথায় বলো তো? আজকে আমরা যাচ্ছি একটু বাইরে লাঞ্চ করতে। আজকে যেহেতু সানডে, তো অনেক দিন বাইরে যাওয়া হয়নি, তো তাই জন্য আজকে সবাই মিলে যাচ্ছি বাইরে লাঞ্চ করতে। তো এই যে শ্রেয়ান, উনিও রেডি হয়ে গেছেন। তবে বাইরে মেঘলা আকাশ, তো এটা দেখে একটু মন খারাপ আমার। আবার বৃষ্টিতে না ভালোই লাগে না একদম বৃষ্টিতে বেরোতে, মনে হয় যেন ঘরেই বসে থাকি। যাই হোক, কদিন ধরেই ওয়েদারটা খারাপ, তো না এবার বেরোতে হবে। তো অন্যান্য দিন আমি মা বাবা শ্রেয়ান বাইরে গিয়ে খেয়েছি, সোহম তখন থাকতো না, বাট আজকে কিন্তু ফার্স্ট সোহম শুদ্ধ আমরা সবাই আজকে বাইরে খেতে যাচ্ছি অনেক দিন পরে। চলো আজকে একটু ছোট্ট ব্লগই করবো আজকে। তো চলো বেরোনো যাক, বৃষ্টিটা নামার আগে বেরিয়ে পড়লেই কিন্তু ভালো। শ্রিয়ান রেডি হয়ে হাতে ঘড়ি টড়ি পরে রেডি হয়ে গেছে। কখন বেরোবে শ্রিয়ান সেই চিন্তাটাই করছে, একদম ঘড়ি পরে রেডি। আচ্ছা ও এখন 10টা বাজে ঘড়িতে? উরি বাবা, এটা কি বলে রে, 10টা বাজে বলছে। তো রেস্টুরেন্টে ঢুকতেই কিন্তু এরকম একটা সুন্দর একটা ছোট্ট ফোয়ারা মতো আছে, এত ভালো লাগছিল না, তাই ভিডিওটা তুলে নিয়েছি। আর এটা তো আমাদের একদম চেনা পরিচিত রেস্টুরেন্ট, আমরা এখানে আসতেই থাকি মাঝে মাঝে, কারণ এদের খাবারের টেস্টগুলো এত ভালো, মানে কি বলবো। আর খেয়ে কোনোদিনও আমাদের শরীর খারাপও হয় না। তাই মা বাবা শ্রীহান আমি সোহম সবাই মিলে চলে আসলাম আমরা খেতে। সবাই মিলে খেতে আসার মজাই একটা আলাদা না? আগে তো আমি মা বাবা শ্রেয়ান এসছি, সোহম তখন অফিসের কাজে বাইরে যাচ্ছিল, বাট আজকে সোহমও আছে। সবাই মিলে একসাথে খেতে যাওয়ার একটা মজাই কিন্তু আলাদা। তো অনেক দিন বাদে এই ফার্স্ট টাইম বলতে পারো যে একসাথে আমরা বেরিয়েছি খেতে, মানে লাঞ্চ করতে। এদিকে আমাদের স্যুপ আর ফ্রেঞ্চ ফ্রাইজ চলে এসছে। এই স্যুপ ছাড়া তো আমাদের খাওয়া শুরুই হয় না। আর শ্রিয়ানের জন্য তো খিচুড়ি বানিয়ে এনেছিলাম, উনি তো বাইরের খাবার কিচ্ছু খায় না। আর আমাকে ডাক্তারও বলেছে যে যতদিন ও খেতে চায় না ততদিন ওকে এইভাবে বাইরের খাবার খাওয়াবেন না, তাতে আপনারই ভালো। তো ঠিক আছে। আর এদিকে দেখো ফিশ কাবাবও চলে এসছে। আমরা ফিশ কাবাব অর্ডার করেছিলাম, সবসময় তো চিকেনের খাই, ফিশটাও একটু খাওয়া উচিত, তাই একটু ফিশটাও ট্রাই করলাম। আমরা আমরা এখন ফিশটা বেশ ট্রাই করি, মানে স্টার্টারে। আর এইটা না চিকেনটা এত দুর্দান্ত খেতে ছিল। এটা একটা কেরালার ছিল আর কি খাবারটা, কি চিকেন চিট্টা নাড়ু এরকমই একটা নাম ছিল। এটা না নারকেল তেল দিয়ে বানিয়েছিল, বাট খেতে এত টেস্টি হয়েছিল, হালকা নারকেল তেলের গন্ধ ছাড়ছিল, কিন্তু খেতে জাস্ট অসাম ছিল। আমার বাবার তো দারুণ লেগেছে এই চিকেনের রেসিপিটা, মানে চিকেনের আইটেমটা বলতে পারো, রেসিপি বলছি সরি, আইটেমটা। তো এই যে আমরা সবাই মিলে আনন্দ করছি, গল্প করছি আর খাচ্ছি। লাস্টে নিয়েছিলাম চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি। ফার্স্ট টাইম আমরা এই রেস্টুরেন্টে বিরিয়ানি খাচ্ছি, আগে কোনোদিনও বিরিয়ানি খাইনি, কারণ আমাদের বিরিয়ানির দোকান একদম বাঁধা ধরা আছে, যেটা কিছুটা কলকাতা স্টাইলের স্বাদ দেয়। তো যাই হোক, ভাবলাম কীরকম হবে না হবে, তো খেয়ে দেখলাম যে আরে বেশ ভালোই তো, মানে একটুকু টেস্টটা মানে খারাপ তা কিন্তু নয়, বেশ ভালোই লাগলো কিন্তু বিরিয়ানিটা খেতে। তো ভালোই হলো। বিরিয়ানি খাবার পরে এই যে আমাদের হাত ধোয়ার জন্য জল দিয়ে দিয়েছে, আর এটা কিন্তু গরম জল লেবু দিয়ে দেয়, বেশ হাত ধোয়ার জন্য বেশ পরিষ্কার হয়। আর এই যে লাস্টে লাইম সোডা, বলি না খাবারের শুরুতে স্যুপ আর খাবারের শেষে লাইম সোডা, এই দুটো আমাদের থাকবেই থাকবে, একদম মাস্ট। আর শ্রিয়ান দেখেছো মৌরি খাচ্ছে মুঠো করে করে, সত্যি বাচ্চা থেকে বড় খাবারের শেষে কিন্তু এই মৌরি কিন্তু কেউ ছাড়ে না, আবার কিন্তু সব হাতে মুঠো মুঠো করেও কিন্তু নিয়ে যায়। আমাদের খাওয়া হয়ে গেছে, মা আর বাবা হচ্ছে বাড়ি চলে যাবে, আমি সোহম আর শ্রিয়ান এখন যাবো একটু গ্যালেরিয়া মলে, কারণ শ্রিয়ান একটু গাড়ি চড়বে এখন।
তো ওই জন্য ওকে নিয়ে যাব। তো মা আর বাবা বাড়ি চলে যাবে, আমরা এখান থেকে গ্যালেরিয়া মল যাব। খালি ওকে শ্রিয়ানকে একটু গাড়ি চড়াবো, গাড়ি টাড়ি চড়িয়ে তারপর চলে আসবো। জাম। তো আমরা চলে এসেছি এবারে মলে। চলো, সেরকম কিছুই দরকার নেই, জাস্ট শ্রিয়ানকে গাড়িতে চড়ানোর জন্যই মেনলি অ্যাকচুয়ালি আমরা মলে এসেছি। চলো, এখন ঘড়িতে কটা বাজে বলো তো? ঘড়িতে কিন্তু এখন বাজে হচ্ছে 3টে। তো ঘড়িতে কিন্তু এখন 3টে বাজে, অনেক তাড়াতাড়ি চলে এসেছে, খাওয়াও অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এই রেস্টুরেন্টটা আমাদের ভীষণ ফেভারিট, ভীষণ মানে খুব ভালো, মানে যাই খাই না কেন তাই যেন ভালো লাগে এখানকার মানে রান্নাগুলো। চলো চটপট যাই, শ্রেয়ানকে গাড়ি টাড়ি চড়াবো, চড়িয়ে তারপর আমরা বাড়ি চলে যাবো। চলো চলো চলো, এই তো যাচ্ছি। উড়ি বাবারে, এই বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, হরবার হরবার করে যাচ্ছে, উড়ি বাপরে। দেখো দেখো দেখো, ওর আগে এইটা খারাপ আর এটাই দেখ। চল, এটা হচ্ছে সবার আগে আসবে, সবার আগে এসে এটাতে চড়বে। প্রেস স্টার্ট, স্টার্ট কর। ঠিক আছে, হ্যাঁ হচ্ছে, করতে হবে, দেখি কত পয়েন্ট হয়। ওকে মারো, ওকে মারো, ওই যে ফায়ার হচ্ছে, মারো মারো। স্ক্রিনটা খারাপ, শুধু শুধুই এখানে আসা হয়। হ্যাঁ, এটা স্ক্রিনটাই খারাপ হয়ে গেছে, এই জন্য কোনো স্কোরও হয় না। স্কোর 0 থাকে, বাট ওর মজা লাগে, ওই জল দিয়ে মারে, এটাই ওর মজা, বাট স্কোর কিছুই ওঠে না, মরেও না। এই জন্য অ্যাকচুয়ালি স্ক্রিনটা খারাপ, তো এই জন্য একটা আগুনও মরে না। টাটা টাটা। কোথায় যাচ্ছে বাস? কোথায় যাচ্ছে? ব্যাঙ্গালোরে? ব্যাঙ্গালোরে যাচ্ছে? ওরে তুই আস্তে আস্তে নড়, উড়ি বাবারে, মনে হচ্ছে কি বিশাল জোর বাইক চালাচ্ছিস তুই। হ্যাঁ, এত জোরে জোরে কেউ উড়ে যাবি তো রে, যেইভাবে তুই বাইক চালাচ্ছিস। হ্যাঁ, যত গায়ের জোর আছে তাই দিয়ে দুলছে, পুরো বাইকটাকে দোলাচ্ছে। চলো চলো চলো, ওটাতে জল লাগাতে হবে, ওটাই লাগা। হ্যাঁ, মারো 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 মারো, ভালো করে খেলো। দেখো কোথায় মারছে, ওদিকে দেখো। কত দেখো, কত স্কোর করেছো দেখো, কত স্কোর হয়েছে? 6820। 22টা টিকিট পেয়ে গেছো। চলো, তোমার গাড়ি নিতে হবে, তার জন্য তো পয়েন্ট তুলতে হবে। এখানে তো আর সেরকম মাঠঘাট নেই যে একটু মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করবে, একটু খেলবে। ওই ফ্ল্যাটের নিচে যা একটু খেলে, তাই মাঝে মাঝে ওকে এখানে নিয়ে আসি, যাতে একটু হাত পা নাড়াচাড়া হয়, একটু দৌড়াদৌড়ি হয়, একটু অ্যাক্টিভিটিগুলো হয়, এর জন্যই ওকে নিয়ে আসি। তো ও কিন্তু ভীষণ আনন্দ পায় এখানে আসতে। তো চলো, এই দুটো কিন্তু শ্রিয়ান খেলে জিতেছে, কি খুশি। এখন ডাইনোসর খেলতে বসেছে, এই যে ওই যে ডাইনোসর খেলতে বসেছে, দেখেছো? ভালো করে খেলতে হবে। ওই যে কত ডাইনোসর, মারো মারো। হ্যাঁ, সবাইকে মারতে হবে, ওইদিকে মারো মারো, এদেরকে মারো। রেড গ্রিন গ্রিন, গ্রিন কালার, সবাইকে মারতে হবে। শ্রিয়ানের তো খেলাধুলা শেষ, এবার বেরোতে যাব। পার্কিং থেকে যেই বেরোতে যাব, দেখি বাইরে মুষলধারে বৃষ্টি। দেখেছো, সবাই বাইক নিয়ে দাঁড়িয়ে পড়েছে, কি করবে, তাই আমরাও দাঁড়িয়ে পড়লাম বৃষ্টি কমার আশায়। শ্রিয়ানের মুখটাতে কিরকম তাকিয়ে আছে, চোখগুলোকে দেওয়া দেওয়া করে দেয়। শ্রেয়ানদের স্কুল থেকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের দিন এটা দিয়েছিল, মানে 14 তারিখ। তো শ্রেয়ান আমাকে বলছে, মাম্মা তুমি এটা দেখালে না ভিডিওতে? আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। তো কি সুন্দর বানিয়েছে না, কি ভালো। এরকম ছোট ছোট অনেক জিনিস আছে কিডজিরও, যেগুলো আমি সব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। তো আমরা বাড়ি চলে এসেছি,
বাইরে বৃষ্টি পড়ছিল, একটু তো আটকে গেছিলাম, তারপর বৃষ্টি কমতেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। তো এসে একটু রেস্ট নিচ্ছি। আমাদের কিন্তু বিকেল হয়ে গেছে, বিকেলেই আমরা রেস্ট নিচ্ছি। একজন তো শুয়েই পড়েছে, শুয়ে শুয়ে পড়ে মোবাইল দেখছে, ওনার কোনো এ নেই, এসেই রেস্ট নেওয়ার টাইম পেয়ে যায়। আমাকে ছেলে সব কিছু করতে হলো। ওই দেখো মাথার উপরে দেখেছো, এই যে সব চকলেট, এই যে গোপালের চকলেট, সবগুলোকে এখানে জমিয়ে রেখেছে। একটা খাওয়া হয়ে গেছে, একটা চকলেট খাওয়া হয়ে গেছে, একটা বর্ষার মেয়েকে দিয়েছি, আর এগুলোকে উনি সব জমিয়ে রেখেছেন পরে খাবে বলে। বাবার জ্বর দেখলি? ও 940 জ্বর বাবার, 940, 94 মনে হয়, 0.0, ওটাকে বলছে 940। তোর বাবার 940 জ্বর হয়েছে। হ্যাঁ, এই যে ঢাকা নে নে নে, তাড়াতাড়ি থার্মোমিটারটা ঢুকে তাড়াতাড়ি শো। আর কখন তুই শুবি বলতো? এই দেখ, রাখো রাখো রাখো, বন্ধ করো, থার্মোমিটার বন্ধ করো। হ্যাঁ বন্ধ আছে, চল। এই দেখ, কি? এই দেখ উল্টো। ঠিক আছে, চলো চলো চলো, চল জলদি, চল জলদি, চলো, বন্ধ করো বন্ধ করো তাড়াতাড়ি। আমি লাইট অফ করে দিচ্ছি, অন্ধকার হয়ে যাবে, বাইরে কিন্তু আবার ঝমঝম করে বৃষ্টি নেমেছে। চলো চলো চলো, শুয়ে পড়ো। চলো, ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম আজকে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এ বাবা, এখন বড়লিন লাগাই কেউ। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আর বাইরে কিন্তু বিশাল ঝমঝমি আবার বৃষ্টি নেমেছে, একটা দারুণ ওয়েদার মনে হচ্ছে। বাইরে বৃষ্টি পড়লে ঘরে থাকলে সেটা কিন্তু বেশ মজাই হয়, তাই না? চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Thank you. Please subscribe.